বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ইংরেজি অংশে আজকে যা থাকবে সেটি হচ্ছে মডেল টেস্ট, অর্থাৎ তোমাদের সমাপনী পরীক্ষায় ইংরেজি প্রশ্ন যে আলোকে আসবে সেই আলোকে একটি মডেল নিয়ে আলোচনা করব। মডেলটিকে আমরা 3 ভাগে বিভক্ত করে 3 দিনে প্রতি একটি সম্পূর্ণ মডেল 3 দিনে আমরা আলোচনা করব। প্রথম অংশে আমরা সিন পেসিসটি নিয়ে আলোচনা করব, সিন পেসিসের সম্পূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় দিনে অর্থাৎ দ্বিতীয় ক্লাসে আমরা আনসিন পেসিস নিয়ে আলোচনা করব। তারপর তৃতীয় দিন আমরা বাদবাকি অংশ নিয়ে আলোচনা করব। তো চলো আজকে সিন পেসিস নিয়ে আলোচনা করা যাক। একেবারে বইয়ের শুরু থেকে আমি দিয়েছি, সেটি হচ্ছে সীমা অ্যান্ড তমালের অধ্যায় থেকে। তোমরা সিন পেসিস যখন পড়বা তখন সবার আগে সিন আনসিন যাই পড়ো না কেন সবার আগে পেসিসটার মধ্যে যে শব্দ অর্থগুলো দেওয়া থাকবে অর্থাৎ ওয়ার্ড মিনিং দেওয়া থাকবে সেগুলো খুব ভালো করে পড়ে নেবা। তারপর পেসিসটির বাংলা অনুবাদ সহ পড়ে নেবা। পেসিসটির মধ্যে যে শব্দটির অর্থ তোমার অজানা থাকবে সেই শব্দটির অর্থ সাথে সাথে ডিকশনারি থেকে বের করে নিয়ে পড়ে নেবা। তো আসো পেসিসটি একটু আলোচনা করে দিচ্ছি। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, অর্থাৎ সীমা এবং তমাল তারা টাউন হল ভাষা ক্লাবে আছে। দে কাম টু দ্য ক্লাব, তারা ক্লাবে আসে বা এসেছে। টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, অর্থাৎ ইংরেজি বলার চর্চা করার জন্য তারা ক্লাবে আসে। দে লিসেন টু সিডিস, তারা সবসময় শুনে বা তারা শুনে সিডি। অ্যান্ড ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ, অর্থাৎ তারা ইংরেজি সিডি শুনে, অর্থাৎ ইংরেজি গান শুনে বা ইংরেজি গান ছাড়াও ইংরেজিতে সিডি যা আছে সেগুলো শুনে এবং ইংরেজি ডিভিডি দেখে অর্থাৎ ইংরেজি ভিডিও দেখে। অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, অথবা তারা বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে। টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব, অর্থাৎ আজ এখানে মানে ক্লাবে একজন নতুন ব্যক্তি এসেছে। হি ইজ এ ইয়ং ম্যান, ঠিক আছে, তিনি একজন যুবক। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, তিনি বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়তেছে। তারপর বাদ বাকিটা তোমরা পড়ে নিবা। এখান থেকে 1 নংয়ে যে প্রশ্ন আসে সেটি হচ্ছে 1 নম্বরে তোমাদের এখানে যে প্রশ্নটি আসতে পারে সেটি হচ্ছে কলাম এ এবং কলাম বি মিলকরণ, অথবা শূন্যস্থানও দেওয়া থাকতে পারে। বেশিরভাগ কলাম এ এবং কলাম বি মিলকরণ থাকে। সেটি প্রথমত কলাম এ এর মধ্যে 5টি ওয়ার্ড থাকে আলাদা আলাদা, আর কলাম বি এর মধ্যে ওয়ার্ড অথবা একটি সেন্টেন্সের ফেস অথবা একটি সেন্টেন্স থাকে, অর্থাৎ শব্দ থাকে অথবা বাক্যের অংশ থাকে অথবা সম্পূর্ণ বাক্য থাকে। এ কলামের ওয়ার্ডের শব্দের সাথে বি কলামের শব্দ বাক্যাংশ অথবা সেন্টেন্সের মিল করতে হবে। অর্থ সহকারে যেটা মিল আছে সেটি মিলিয়ে লিখতে হবে। তো এখানে দেখো, এখানে দেওয়া আছে নিউ নতুন, ওয়াচ দেখা, মেবি হয়তো বা সম্ভবত, প্র্যাকটিস চর্চা, আইডিয়া ধারণা বা বুদ্ধি। তো এখানে এই অর্থগুলোর সাথে এখানে যেটি মিল আছে সেটি মিলিয়ে নেবা। তো দেখো এখানে দেওয়া আছে নিউ মানে নতুন। তো এখানে কি পাওয়া যায়? টু ডু অ্যান অ্যাক্টিভিটি রেগুলারলি, অর্থাৎ কোনো কিছু নিয়মিত করা, নিয়মিত কোনো কর্ম করা। তাহলে নিয়মিত কোনো কর্ম করা মানে নতুন নয়। পরের অংশটি থেকে নট ফ্যামিলার, ফ্যামিলার মানে পরিচিত, নট মানে না, তার মানে পরিচিত নয়। তাহলে যা পরিচিত নয় তাই নতুন, পরিচিত নয় মানে নতুন বোঝায়, তাহলে নিউ এর সাথে মিল পড়বে হচ্ছে কি নট ফ্যামিলার। তারপর আছে ওয়াচ, ওয়াচ তো দেখা। তোমরা এখানে একটি কৌশল মনে রাখবে যে অল্প কোনো কথার মধ্যে যদি মিল খুঁজে পাও তাহলে সেটি হয়ে যাবে। যেমন ওয়াচ অর্থ দেখা, লুক অর্থ দেখা, ঠিক আছে, টু লুক উইথ অ্যাটেনশন, অর্থাৎ মনোযোগ সহকারে দেখা। হ্যাঁ, এটাই হবে। হ্যাঁ, টু দেখা, ওয়াচ দেখা, টু লুক উইথ অ্যাটেনশন মনোযোগ সহকারে দেখা। এখানে লুক অর্থ তাকানো আর ওয়াচ অর্থ দেখা, তাহলে তাকানো আর দেখা মানে একই রকম। তো এই অল্প একটি শব্দের দ্বারাই বোঝা যায় যে এটির সাথে এই সেন্টেন্সটি মিলে যাবে। তোমরা এইরকম যদি পুরোপুরি না বুঝতে পারো তাহলে এইরকম
সংক্ষেপে ধারণা নিয়ে নিব। তারপরে আসো দেখো মেবি, মেবি মানে হয়তো, আর এখানে আছে পারহ্যাপস অর্থাৎ সম্ভবত, তাহলে মেবি এটা হবে পারহ্যাপস। তারপরে আসো প্র্যাকটিস, প্র্যাকটিস অর্থ চর্চা, এটার হবে প্রথমটি টু ডু অ্যান অ্যাক্টিভিটি রেগুলারলি, অর্থাৎ কোনো কিছু নিয়মিত করা, তাহলে কোনো কিছু নিয়মিত করা মানেই চর্চা। তারপর পরেরটা আসো আইডিয়া, আইডিয়া অর্থ ধারণা, আর এখানে দেওয়া আছে প্ল্যান, প্ল্যান অর্থ পরিকল্পনা, তো পরিকল্পনা করা বা ধারণা করা একই কথা, প্রায় কাছাকাছি, এই জন্য প্রায় কাছাকাছি যদি সম্পূর্ণ না মিলে তাহলে প্রায় কাছাকাছি কোনো শব্দ দেওয়া থাকবে। তো এগুলো 1 নংয়ের কলামে এবং কলাম বি পারতে হলে তোমার যা করতে হবে সেটা হচ্ছে তোমার ইংরেজি বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে একেবারে শেষ পৃষ্ঠা পর্যন্ত সকল শব্দের অর্থ তোমার জানা থাকতে হবে। আর এগুলো তোমরা খুব ভালোভাবে, এখনও যারা শিখো নাই ভালোভাবে জেনে নেবে, ভালোভাবে শিখে নেবে। এবার আসো 2 নংয়ে যাই। 2 নংয়ে তোমাদের দেওয়া থাকে ট্রু ফলস। 2 নংয়ে দেওয়া থাকে ট্রু ফলস অর্থাৎ সত্য মিথ্যা। সেন্টেন্সটি সত্য হইলে ট্রু এবং মিথ্যা হলে ফলস শুধু লিখে দিলেই হয়, কারেক্ট আনসারের এই ক্ষেত্রে দরকার নাই। তো দেখো 1 নংয়ে কী দেওয়া আছে, 5টি প্রশ্ন দেওয়া থাকবে, 6টি প্রশ্ন দেওয়া থাকবে, 6টির জন্য 6 নাম্বার। 1 নংয়ে কী দেওয়া আছে দেখো, অ্যান্ডি স্মিথ ইজ ইলিটারেট, অর্থাৎ অ্যান্ডি স্মিথ অশিক্ষিত, মানে নিরক্ষর, ঠিক আছে, তাহলে এটি ভুল, কারণ অ্যান্ডি স্মিথ শিক্ষিত। তারপর এখানে সীমা ইজ উইলিং টু প্র্যাকটিস ইংলিশ, এখানে এটি ট্রু, অর্থাৎ সীমা ইংরেজি চর্চা করে বা ইংরেজি চর্চার জন্য এসেছে, এটি কি সত্য। অ্যান্ডি স্মিথ ইজ বাংলাদেশি, অ্যান্ডি স্মিথ বাংলাদেশের বা অ্যান্ডি স্মিথ একজন বাংলাদেশি, তো এটি ফলস। টমাস মিট অ্যান্ডি স্মিথ দ্য লাস্ট ডে, এটিও ফলস। তোমার অ্যান্ডি স্মিথের সাথে দেখা হয়েছিল প্রথম দিনই। সীমা অ্যান্ড তমাল কাম টু দ্য ক্লাব টু গসিপ, তো সীমা এবং তমাল ক্লাবে এসেছে গসিপ মানে গল্প করতে, তো এটা ফলস। এসেছে কি ইংরেজি চর্চা করতে, টু স্পিকিং ইংলিশ। তারপর দেখো 8 নাম্বার, তমাল উইল ইন্ট্রোডিউস সীমা টু অ্যান্ডি স্মিথ, তো এটি ট্রু, অর্থাৎ তোমা পরিচিত হতে চাই সীমার মাধ্যমে অ্যান্ডি স্মিথের সাথে। তারপর আরও মোর কোয়েশন দেওয়া থাকবে, আরও মানে ট্রু ফলস দেওয়া থাকবে, সেগুলো তোমরা শিখে নিবা। এরপরে 3 নম্বর অংশে যা দেওয়া থাকবে সেটি হচ্ছে দেওয়া থাকবে প্রশ্ন উত্তর, অর্থাৎ 5টি প্রশ্ন দেওয়া থাকবে, এর উত্তর 1 বা একাধিক বাক্যে তোমার এই উত্তরগুলো লিখতে হবে। যেমন এরকম, হোয়াট ইজ এ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব কি, তো তুমি এর উত্তর করবে ল্যাঙ্গুয়েজ ক্লাব ইজ এ প্লেস, অর্থাৎ একটি ভাষা ক্লাব, ইজ এ প্লেস একটি জায়গা, হোয়ার পিপল কাম যেখানে জনগণ আসে, টু লার্ন অ্যান্ড প্র্যাকটিস ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেখানে শিখতে এবং বিভিন্ন ভাষা প্র্যাকটিস করতে আসে। তাহলে উত্তরটি কী দেবা, এ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইজ এ প্লেস হোয়ার পিপল কাম টু লার্ন অ্যান্ড প্র্যাকটিস ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। তো এভাবে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবা, সেটা হচ্ছে তোমাদের যে গাইড কিনেছো সেই গাইডের মধ্যে সীমা এবং তমালের অধ্যায় থেকে যে মডেল কোয়েশন করা হয়েছে সেখানে গিয়ে উত্তরটি পাইতে পারবা। তাছাড়া যারা মডেল টেস্ট কিনেছো মডেল টেস্টের মধ্যে পেতে পারবা। আমি এটি স্কোয়ার মডেল টেস্ট থেকে দিয়েছি, স্কোয়ার মডেল টেস্টে তো নিশ্চয়ই আছে। যে মডেল টেস্টে কিনেছো এই প্রশ্নগুলো পাওয়া উচিত, এবং এই প্রশ্নগুলো পেলে তো উত্তরগুলো পাবা। তারপর সিন প্যাসেজ থেকে আরেকটি প্রশ্ন থাকে, সেটি হচ্ছে কি একটি শর্ট কম্পোজিশন লেখা। এই শর্ট কম্পোজিশনটি তুমি কিভাবে লিখবা, যে কোনো একটি বিষয়ের উপর শর্ট কম্পোজিশন লিখতে বলা হবে, 5 সেন্টেন্সে তুমি এটি লিখবা। ধরো এখানে লিখতে পারে যে ল্যাঙ্গুয়েজ ক্লাব সম্পর্কে তোমাকে বলতে পারে, ল্যাঙ্গুয়েজ ক্লাব সম্পর্কে লিখলে তুমি ল্যাঙ্গুয়েজ ক্লাব সম্পর্কে 5 সেন্টেন্সে একটি
শর্ট কম্পোজিশন লিখবা। তো আগামীকাল এই অংশটি খুব ভালোভাবে শিখে মুখস্থ করে বাড়ির কাজ অর্থাৎ খাতায় লিখে স্কুলে জমা দিয়ে দেবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।